রবীন্দ্রনাথের দর্শন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দর্শন, এই দুটো বিষয়কে একসাথে দেখলে এই একটি বিষয় বারবার প্রতিফলিত হয় যে তার কেন্দ্রে রয়েছে বাঙালির জাতিসত্তা, বাঙালির আত্মপরিচয় এবং আত্মমর্যাদা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রাম ছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বাঙালির প্রতি সকল বৈষম্য দূরীকরণ করে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই তিনি আজীবন সংগ্রাম করেছেন, বারবার কারাবরণ করেছেন এবং ফাঁসির মঞ্চে গিয়েও বাঙালির অধিকারের কথা বলেছেন। কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, আপোষ করেননি। বাঙালির জাতিরাষ্ট্র স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালিকে মুক্ত করে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিলেন তিনি। এই বাঙালির আত্মপরিচয় এবং আত্মমর্যাদাই ছিল রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুর মধ্যকার নিবিড় যোগসূত্র। রবীন্দ্রনাথ বাঙালিকে নিয়ে গেছেন বিশ্বসভায়। জাতির পিতা বঙ্গবন্ধু 1974 সালে জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধু আমাদের জাতীয় সঙ্গীত রূপে বেছে নিয়েছিলেন রবীন্দ্রনাথ রচিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাই রবীন্দ্রনাথের দর্শন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দর্শন, এই দুটো বিষয়কে একসাথে দেখলে এই একটি বিষয় বারবার প্রতিফলিত হয় যে তার কেন্দ্রে রয়েছে বাঙালির জাতিসত্তা, বাঙালির আত্মপরিচয় এবং আত্মমর্যাদা, যেটা আমরা রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু পর্যন্তই খুঁজে পাই। কবিগুরু রবীন্দ্রনাথ তার জীবনের অনেকটা সময় তিনি আমাদের বাংলাদেশে কাটিয়েছেন। এই পূর্ব বাংলায় তিনি পদ্মা নদীর উপরে অনেক সময় তিনি ব্যয় করেছেন। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহে তিনি অনেক সময় পদ্মা নদীর কুল ঘেঁষা এই ঐতিহ্যবাহী শিলাইদহে সময় কাটিয়েছেন। 1889 সাল থেকে প্রায় 1901 সাল পর্যন্ত সেখানে তিনি অবস্থান করেন। শিলাইদহ কুঠিবাড়িতে সাহিত্য চর্চাকালে রচনা করেন বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী, চিত্রা, খনিকা এবং চৈতালির মতন অসংখ্য কবিতা। গল্পগুচ্ছের প্রায় 50টি ছোট গল্প কবি শিলাইদহে বসে লিখেছিলেন। কবির ছোট গল্প পোস্টমাস্টার, কাবুলিওয়ালা অসাধারণ লেখনী, যা শেষ হইয়াও হইল না শেষ। গীতাঞ্জলি কাব্যের অনুবাদের কাজ কবি এখানেই শুরু করেন। পদ্মার বুকে ভেসে বেড়াতেন কবি। কুঠিবাড়ির পাশে বকুলতলা ঘাটে বসে রচনা করেন কালজয়ী গান, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে। গড়াই নদীতে বোটে বসে লিখেছেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। শিলাইদহে বসে রচনা করেন আমার এই পথ চাওয়াতেই আনন্দ, কৃষ্ণকলি আমি তারই বলি। শিলাইদহে কবি রচনা সৃষ্টি করেছে বাংলা সাহিত্যের অমূল্য ভাণ্ডার। এবং বাংলা সাহিত্যের সকল ক্ষেত্রেই রবীন্দ্রনাথের ছিল অবাধ বিচরণ। তিনি বাংলা ভাষাভাষীদের জন্য ছিলেন আশীর্বাদ স্বরূপ। বাংলা গানের ভুবনকে তিনি পর্বতসম উচ্চতায় নিয়ে গেছেন। রবীন্দ্রনাথ এভাবেই বাঙালির মননে, চিন্তায়, দর্শনে, জীবনে প্রজন্ম থেকে প্রজন্ম একাত্ম হয়ে থাকবেন।